প্রবেশের জন্য জাতীয় ঈদগাহে মোট 5টি গেট রাখা হয়েছে, যার মধ্যে 4টি পুরুষ এবং 1টি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত। প্রিয় সাংবাদিকবৃন্দ, জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে 4 থেকে 6 স্তরে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। পুরো ঈদগাহ এলাকা ও আশেপাশের গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদগাহের সকল প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল তল্লাশি ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানের চারপাশে পিকেটিং এবং লাইনিং ব্যবস্থা থাকবে। জাতীয় ঈদগাহে প্রবেশের প্রধান 3টি পয়েন্টে বিশেষ তল্লাশি ও ব্যারিকেড ব্যবস্থা থাকবে। ফায়ার টেন্ডার প্রস্তুত থাকবে। সময় অসময় ফ্রুটোময়। জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইমার্জেন্সি মেডিকেল টিম প্রস্তুত থাকবে। জাতীয় ঈদগাহের অভ্যন্তরে পুলিশ সাব কন্ট্রোল রুম, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে। হারানো এবং প্রাপ্তির তথ্য সেখানে সংরক্ষণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হবে। ঢাকা মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ক্রাইম বিভাগকে আয়োজক কমিটির সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। একটি জামাতও নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সকাল 6টা থেকে ঈদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত জাতীয় ঈদগাহ এবং আশেপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর থাকবে। মুসল্লিদের প্রতি ডিএমপির বিশেষ অনুরোধ থাকবে, সম্মানিত মুসল্লি যারা ঈদগাহে আসবেন তারা পর্যাপ্ত সময় হাতে নিয়ে ঈদগাহে আসবেন এবং নিরাপত্তাজনিত তল্লাশিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সহযোগিতা করবেন। গাড়ি যোগে আগত মুসল্লিদের রোড ব্লক এলাকায় নেমে পায়ে হেঁটে ঈদগাহে প্রবেশ এবং নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করার জন্য অনুরোধ করা হচ্ছে। জাতীয় ঈদগাহ কেন্দ্রিক ট্রাফিক ডাইভারশন এবং পার্কিং নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা অপ্রয়োজনীয় ধাতব বস্তু সঙ্গে না নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। জামাত শেষে তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে দায়িত্বরত পুলিশের সদস্য অথবা জাতীয় জরুরি সেবা 999-এ জানানোর জন্য আহ্বান করা যাচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ফাঁকা বাসাবাড়ি এবং বাণিজ্যিক এলাকার জন্য আমরা আলাদা নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছি। ঈদের ছুটিতে নগরীর অনেক আবাসিক ও বাণিজ্যিক এলাকা ফাঁকা হয়ে যাওয়ায় সেসব এলাকার নিরাপত্তা ব্যবস্থায় যে সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি সেটি হচ্ছে মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল জোরদার করেছি। সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে চেক পয়েন্ট স্থাপন করা হচ্ছে। কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং ব্যবস্থাকে আরও জোরদার করা হচ্ছে। ব্যাংক, এটিএম বুথ, শপিং মল, মার্কেট ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নজরদারি করা হচ্ছে। আবাসিক, বাণিজ্যিক এলাকা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীদের ডিউটি তদারকি করা হচ্ছে।